হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96-এর পক্ষ থেকে আমি জসিম। তো আজ চলে এসেছি আমি চেঙ্গাইলে একটি দাদার কাছে এর আগে ভিডিও করেছিলাম, পাঁচ থেকে ছ মাস আগে দাদার কাছে ভিডিও করেছিলাম। কিছু বেবি সেলের মধ্যে ছিল, দাদার এইবারও কিছু বেবি সেল থাকবে। তো আগের বারে অনেকজনই চেয়েছিলেন, দাদার বেবির সংখ্যা খুবই কম ছিল, দাদা যে পায়রাগুলো ছিল খুবই লিমিটেড পায়রা ছিল, অনেকজনই চেয়েছিলেন, দাদা দিতে পারেন। সেই কারণে দাদা চাইলেন যে একবার জসিম তুমি আসো, এসে ভিডিও করে যাও, যাদের প্রয়োজন হবে তারা নিতে পারবে। তাহলে চলুন দাদার সাথে কথা বলা যাক, যে পায়রাগুলো সেলের মধ্যে থাকবে তার ধাড়িও দেখাবো, মানে তার বাবা মাকে দেখাবো, তারপরে তাদের বেবিগুলো দেখাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজ চলেছি দাদাদের কাছে ভিডিও করতে। দাদারা কেমন আছেন বলুন? হ্যাঁ, ভালো আছে। তো দাদা আপনার নামটা বলুন। আমার নাম শেখ মুনতাসির রহমান, বাউরিয়া থেকে। দাদা আপনার নামটা বলুন। তন্ময়, বাউরিয়া থেকে বলছেন, তাই তো? আজকে জসিম ভাই আমাদের কাছে আবার এসছে বাড়িতে ভিডিও করার জন্য। এর আগেও ভিডিও করে নিয়ে গেছে, এবারে কিছু বেবি সেল করার জন্য আছে, এই জন্য জসিম ভাইকে ডাকা হয়েছে আজকে। তো দাদা তোমার লোকেশানটা? আমার লোকেশান আছে ওয়েস্ট বাউরিয়া, জলাপাড়া, চক্কাশি, হাওড়া। আর চেঙ্গাইল থেকেও আসা যায়, আর বাউরিয়া স্টেশন থেকে দুদিক দিয়ে আসা যায়। এর আগে দাদারা অনেক ফোন করেছিল বাচ্চার জন্য, কিন্তু বাচ্চা আমি দিতে পারিনি। তাই অনেকজন গ্রুপে আছে, তারা এই বাচ্চার জন্য করছে, কিন্তু আমি সবাইকে করতে পারছি না। ওই জন্য জসিমদাকে ডেকে আবার ভিডিওর মাধ্যমে যারা নেবার ইচ্ছুক হবে তারা এবার নিতে পারে ফোন করে। দাদা যেরকম বলছিলেন, দাদার এর আগে ভিডিও করেছিলাম আমি, প্রায় 5-6 মাস আগে হবে। হ্যাঁ, তো দাদার যে বেবিগুলো ছেলের মধ্যে ছিল, অনেক দাদারা চেয়েছিলেন, দিতে পারেন, কিন্তু দাদা দিতে পারেনি, কারণ খুব অল্প সংখ্যক বেবি ছিল। দাদা তাদের অনেকজনের সাথে হোয়াটসঅ্যাপে বা কল নাম্বার রয়েছে, কিন্তু পার্সোনালি পাঠানোর থেকে দাদা ভাবলেন যে আমি ভিডিওর মধ্যে আমাকে ডেকে ভিডিও করে নিয়ে তাহলে যাদের প্রয়োজন হবে তারা নিতে পারবে। তাহলে দাদা কি বেবি রয়েছে তোমার কাছে বলো? সব ম্যাটাসি বাচ্চা আছে, সব ম্যাটাসি বেবি থাকবে, তাই তো? সেম জেনারেশনই আছে, যে জেনারেশন বাচ্চা নিয়েছিল সেই জেনারেশন সব বাচ্চা আছে। তো যারা নিয়ে গিয়েছিল তারা উড়ান ফোন কিছু বলেছিল কি তোমাকে, উড়ান ফোন কেমন উড়াচ্ছে? হ্যাঁ, তারা কয়েকদিন বলে সেটিং করেছে, তারপর আর সেরকম তারা ফোন আসে, তাদের সাথে যোগাযোগ হয়নি, বা তুমিও টাইম পাওনি, তাই তো? তো নর্মালি তুমিও তো নিজে ভালো উড়িয়েছো। হ্যাঁ, টুর্নামেন্ট খেলেছি যেহেতু, দেখা হয়ে গেছে আমার। তো দাদা ট্রফি বা দাদা সার্টিফিকেট আগের ভিডিও দেখিয়েছি, তো এই ভিডিওতেও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেওয়া হবে। তো ডেলিভারি দাদা কি ব্যবস্থা হবে বলুন? ডেলিভারিটার চেষ্টা করা যায়, আশেপাশের মধ্যে হলে কনফার্ম করে দেওয়া যাবে, একটু দূরে হলে অসুবিধা হবে, একটু সময়ের সাপেক্ষ হলে চেষ্টা করা যাবে। তো যারা দূর থেকে নেবেন তাদের যদি ডেলিভারির কোনো ব্যবস্থা থাকে তো অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করেন, বা যদি পায়রা পছন্দ হয়ে থাকে কন্ট্যাক্ট করুক, দাদা চেষ্টা করবো আমি। জসিমদা, এটা 25 ডিসেম্বরে টুর্নামেন্ট হয়েছিল, তারই এটা ট্রফি। সার্টিফিকেট নিয়ে আসতে পারছি না, সেই নিচে ফাইলে তোলা আছে, ট্রফিগুলো দেখিয়ে দিলাম, এর আগেও ভিডিওতে দেওয়া ছিল। এটা আছে রকস্টার, এটাও রকস্টারের পিজন ক্লাব, আর এটা সাউথ হাওড়া কিং পিজন ক্লাব। এটা ফার্স্ট প্রাইজ, তাই তো? রকস্টার সেকেন্ড। এই দেখে নিন। তো আপনাদেরকে ট্রফি দেখালাম, চলুন তাহলে দাদার পায়রাগুলো এবারে সব খাওয়ানো যাক। তো দাদা তাহলে এটা ফার্স্ট একটি পেয়ার দেখাচ্ছেন, তাই তো? হ্যাঁ, ফার্স্ট পেয়ার আছে। এই দেখেন ফার্স্ট একটি পেয়ার, এদের বেবি আছে মনে হয় নাকি এখনো? হ্যাঁ, এখনো বেবি আছে। কোনটা দাদা মেল আছে? এটা মেল আছে, এটা ফিমেল আছে। ফিমেল আছে। তো দেখে নিন পেয়ার, এই দেখে নিন, এটা মেলের আইস কোয়ালিটি রয়েছে, আর এটা রয়েছে ফিমেলটা, এই দেখেন ফিমেল আইস কোয়ালিটিটা। এই দাদা জোড়া, তাই তো? জোড়া। এদের বেবি কত পিসের মতো রয়েছে? এদের বেবি দুটো আছে, আর এর বাচ্চা 3টের মতো আছে, ছোট বাচ্চা খোপেতে আছে। এর বাচ্চা উড়ান খুব ভালো আছে। চলুন আপনাদেরকে দাদা নেক্সট আরেকটি পেয়ার দেখাচ্ছেন। তো দাদা মেল ফিমেল একটু কোনটা বলুন? এটা বাঁ হাতে মেল আছে, ডান হাতে এটা ফিমেল আছে। তো আপনারা যেটা ডান পাশে দেখতে পাচ্ছেন ওটা ফিমেল, আর বাঁ পাশে এটা আছে ওটা মেল আছে। দাদা জোড়াটা কিন্তু খুবই সুন্দর করেছেন। এদের দাদা বেবি কত পিস রয়েছে? এদের বেবি আপাতত দুটো আছে। দুটোর মতো পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, দুটোর মতো জোড়া বাচ্চা আছে। তো চলুন আপনাদেরকে এই পেয়ারটা একটু সিঙ্গেল করে সুন্দরভাবে সব খাওয়ানো যাক। এই দেখে নিন, আপনাদেরকে দেখাচ্ছি মেলটা, এই দেখে নিন মেলে আইস কোয়ালিটি। দাদা এদের বাচ্চা কতক্ষণ তুমি উড়িয়েছো বলো? এদের বাচ্চা দুপুরে বাচ্চা আমাকে 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো উড়েছে। মানে এই গরমে, যে গরমটা, হ্যাঁ গরমে সে ছিল, যে গরমে আমরা 5 মিনিট ছাদে থাকতে পারছিলাম না, হ্যাঁ সেই গরমে উড়েছে। ফুল কালার। চলুন একটু ফেদারটা দেখেন দাদা। ফেদার কাটিং আছে, কাঁচি করা আছে, তাই তো? হ্যাঁ, বন্ধ দুম আছে, একদম বন্ধ দুমের বাইরে। এর বাচ্চা ছোট শর্ট সাইজের বাচ্চা আছে, এক বেগের বাচ্চা একদম শর্ট সাইজের আছে বলছেন, তাই তো? ঠিক আছে, চলুন তাহলে এর ফিমেলটা দেখানো যাক।
যে আপনাদেরকে নটটা দেখাচ্ছিলাম তারই ফিমেল দেখাচ্ছি। ফিমেলের আইস কোয়ালিটি আপনারা শখ করুন। তো দাদা এই ফিমেলটা পেয়েছেন কোথা থেকে বলুন? এটা আমার বাড়িরই বাচ্চা, মানে খোপের জেনারেশন? হ্যাঁ খোপেরই জেনারেশন হবে। এত সুন্দর বাচ্চা? হ্যাঁ, মানে যারা নিয়ে যাবে এরকম পেয়ে যাবে। এর উড়ানো ভালো আছে, এই আমার কাছে 5 ঘন্টা ওভার করা আছে গরমে, তাই তো? হ্যাঁ গরমে শীতে। তারপরে যে মাদা কম ছিল বলে একে জোড়ায় বসিয়ে দিয়েছি। দেখুন পায়রা দেখুন আপনারা। চলুন দাদা একটু ফেদারটা শখ করান। এই দেখুন ফেদার কোয়ালিটি, বাহ খুবই সুন্দর। এইসব ধারি দাদা সেল থাকবে না, তাই তো? না না, বেবি সেল আছে, একমাত্র বেবি সেল থাকবে। ঠিক আছে, একটু কালারটা দেখিয়ে দিন দাদা একটু সুন্দর হয়। এই দেখুন কালারটা, ঠিক আছে। তো দেখুন দাদা আপনাদেরকে যে জোড়াটি দেখাচ্ছিলেন সেই জোড়াটির স্ট্যান্ডিং দেখাচ্ছি। দাদা খাঁচাটা সেরকম খুব ভালো নয় বা বড় নয়, ওই কারণে একটু বাইরেই ছেড়ে আপনাদেরকে শখ করাচ্ছি। এই দেখে নিন, এটা রয়েছে ফিমেল আর রয়েছে মেল। একজন উঠছে একজন নামছে। তো চলুন তাহলে আপনাদেরকে নেক্সট আরেকটি পেয়ার দেখানো যাক। এই জোড়াটা আগেবার আমি জসিমদার ভিডিওতে দেখাতে পারিনি, এর নতুন জোড়া বসিয়েছি। জোড়াটা কেমন হয়েছে বলবেন। এর বাচ্চা কিন্তু উঠছে আমার কাছে ভালো। এই জোড়া লাইনের বাচ্চা আছে, প্লাস উড়ানো আছে, চোখ প্লাস উড়ানো আছে বাচ্চা। যা আমাদের হাওড়ার এখানে কালো পায়রা যে ফেমাস সেই লাইন, তাই তো? সেই লাইন। অনেকে বলে চোখের পায়রা ওড়ে না, কিন্তু এই ব্লাড লাইন এমন আছে যে চোখের পায়ে চোখও আছে প্লাস ওড়ানো আছে। মানে চোখ বলতে সেরকম নয় যে খুব বেশি রিং বা মোটা রিং, সেরকম নয়, দানা ভরা আছে। দানা ভরা মানে কালো দানাটা, তাই তো? দানাটা পুরো ভরা আছে। তো চলুন আপনাদেরকে একটু সিঙ্গেল করে সুন্দরভাবে শখ করাবো আপনাদেরকে। চলুন আপনাদেরকে দাদা দেখাচ্ছেন। দাদা এটা মেল না ফিমেল? এটা মেল আছে, মানে নটটা, তাই তো? হ্যাঁ এটা নর আছে। এই দেখেন চোখে পুরো দানা ভরা আছে। এগুলো কালারটা গায়ে গুল আছে, তাই তো? মানে এই মিচুয়া কালার আছে, মিচুয়া কালার আছে। এই দেখেন ফেদার কোয়ালিটি। এগুলো কি সেট আছে না জাল ঘরের মধ্যে শু থাকে? এই জাল ঘরের মধ্যেই থাকে, সেট নেই, ব্রিডিং এর জন্য রেখে দেওয়া আছে। ঠিক আছে। যে আপনাদেরকে দাদা দেখাচ্ছিলেন নটটা, তার মাদাটা, এটা পুরো দানা ভরা আছে, দানা ভরা। এই দেখেন আইস কোয়ালিটি, মানে দাদা খুবই একটি সুন্দর জোড়া করেছেন। এর বাচ্চা ওড়ানো খুব ভালো হচ্ছে। কেমন কি ওড়াচ্ছ তুমি বলো আগে? এর বাচ্চা তখনই 3 ঘন্টা ওভার করে উড়েছে। 3 ঘন্টা বেশি করে উড়েছে, তাই তো? হ্যাঁ দেখুন ডানার ভাইব্রেশনটা দেখুন। এইক্ষণ একটু আগে ডানার ভাইব্রেশন করছিল, এখন করছে না। এই দেখে নিন ডানার ভাইব্রেশন। নটের থেকে মাদাটা মিচুয়া কালারটা বেশি, না? মিচুয়া কালারটা বেশি আছে। এই দেখেন ফুল কালারটা মল্টিং চলছে এখন, মল্টিং এ রয়েছে, তাই তো? তাহলে চলুন আপনাদেরকে জোয়াটি একটু স্ট্যান্ডিং দেখানো যাক। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। চোট আছে এই মেলটা, তাই তো? মেলটা পাটা একটু চোট আছে। এই দেখে নিন মেল আর ফিমেল দুটো পায়রার স্ট্যান্ডিংটা শখ করুন। ওই দেখে নিন ফিমেলটা। এরকম ফিমেল আমার বাড়িতে অনেক দিন আগে একটা ছিল। এই এরকম একটা পায়রা, আমার সেই পায়রাটা নষ্ট হয়ে গেছে পুরো, কতটা এরকমই মতো। আমার কাছে কোনো ফটো নেই। এই ব্লাড লাইনটা খুব ভালো, একবার যে বাড়িতে সেট হয়ে গেলে হ্যাঁ নজরটা খুবই করা হয়, তাই? কড়া নজর। তাহলে চলুন আপনাদেরকে এবার নেক্সট কিছু দাদা, এবার আমরা বাচ্চা দেখবো। যে বাচ্চা মানুষজন পাবে সে বাচ্চাগুলো এবার দেখায় নাকি মানুষকে? হ্যাঁ হ্যাঁ, চলুন তাহলে আপনাদেরকে এবার বাচ্চাগুলো দেখায়। দাদা যে বলছিলেন দাদার কাছে কিছু বেবি রয়েছে আপনারা পাবেন, তো সেই সব বেবি দেখুন। এইগুলো দাদা রূপে নয় গুণে রয়েছে, তাই তো? এই যে মেছুয়াটা যেরকম বলছেন, এই মেছুয়াদের বাচ্চা মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এরই বাচ্চা ছিল। আর এই দেখেন সব জিরিয়া কালার বা সাদা সব রয়েছে। সাদার মধ্যে সব এগুলো আছে। এইগুলো এখনো সেরকম রূপ হয়নি, কিন্তু এইগুলো কিছু কিছু পায়রা দাদা যেরকম বলছিলেন সেট আছে, তাই তো? হ্যাঁ কিছু আমার বাড়িতে সেট আছে। তো সেইগুলো উড়ান কেমন কি হচ্ছে এখন? হ্যাঁ সেইগুলো গরমে উড়ে যায় 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 4 ঘন্টা এরকম করে উড়িয়েছে, তাই তো? আমি তো খুব একটা টাইম দিতে পারছি না। এই দেখে নিন সব পায়রাগুলো। তো চলুন আপনাদেরকে কিছু ধরে শখ করানো যায়। যে রুমের মধ্যে যে বাচ্চাগুলো ছিল সেখান থেকেই দাদা দুটো বাচ্চা ধরে দেখাচ্ছেন। আপনারা হতে পারে তখন ঠিক বুঝতে পারছিলেন না, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে পায়রার কোয়ালিটি কেমন। দাদা যে সাদা জোড়াটা দেখালেন তাদের বাচ্চা না? প্রথমে যেটা দেখালাম সেই জোড়া, প্রথমে যে জোড়াটা মানে একটু বয়স্ক যে জোড়াটা, বয়স্ক জোড়া, এই 1 বেগত বাচ্চা। পায়রার সাইজ কিন্তু খুব বড় নয়, দেখুন না 1 বেগতের ভিতরে, 1 চক্করের মধ্যে দেখুন। তো এদের বাচ্চা রেজাল্ট হবে তো নিশ্চিত নাকি? হ্যাঁ রেজাল্ট হবে।
তো চলুন আপনাদেরকে একটু আইস করি শখ করে, দাদা একটু মাথাটা তুলুন পায়রাগুলো। এই দেখুন আইস কোয়ালিটি, নর্মাদা বোঝা গেছে এখনো? না কিছু বোঝা যায়নি, কিন্তু বাচ্চা দুটোই সেম হয়েছে, দুটো বাচ্চা সেমই আছে। এই দিন আইস কোয়ালিটি, তা দুটো বাচ্চা একটু ভালো করে ধরুন। এই দেখেন দুটো বাচ্চা খুবই সুন্দর। দাদা নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে, অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। তো দাদা কেমন কি দাম হবে বলুন আগে? এই বাচ্চাগুলো 900 টাকা পিস রাখলাম। 900 করে, একটু কম সমে চলে আসবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, যদি পছন্দ থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। দাদা এই বাচ্চা নিয়ে দাদা 2026-এ যে আমাদের শীতের টুর্নামেন্ট ছিল, 25-এ যে ডিসেম্বরে যে টুর্নামেন্টগুলো ছিল, হ্যাঁ তাতে খেলা, দুটোতে ফার্স্ট না সেকেন্ড হয়েছিল? না দুটোতে সেকেন্ড, একটাই ফার্স্ট হয়েছিল। 3টে ট্রফি মেরেছিলেন তাই তো? 3টে ট্রফি, একটা খেলা। বাহ, তাহলে চলুন আপনাদের আরও কিছু বেবি দেখানো যাক। তো চলুন আপনাদেরকে আবার একটি নেক্সট বাচ্চা দেখাচ্ছি। সো সেই দাদাটা একটু নিচে গেছে, দাদার বন্ধু যে ছিল আপনাদেরকে ইন্ট্রোতে দেখিয়েছিলাম, সেই দাদা দেখাচ্ছেন। তো আপনাদেরকে একটু এক ঝলক আইস কোয়ালিটি শখ করানো যাক। এই দেখে নিন একটা আইস কোয়ালিটি দেখাচ্ছি আপনাদেরকে, আর এটা রয়েছে, আরেকটি রয়েছে। দাদা এটা নর মাদা হতে পারে, এটা নর এটা মাদা হতে পারে নাকি দাদা? মনে হচ্ছে যেটা এটা নর আছে, এইটা মাদা আছে, এটা নর আছে। এই দেখে নিন, এদের উড়ানো খুব ভালো আছে। এখন কি উড়ছে বলছো? না এ বাড়ি সেট হয়নি আমার। মানে এদের জেনারেশন আগে যে বাচ্চা করেছিলেন সে সেট হয়েছিল, সে উড়ান দেখে নিয়েছে। ঠিক আছে, এইগুলো দাদা প্রাইস কেমন কি থাকবে? এগুলো 900 টাকা পিস রাখলাম। 900 করে পিস রাখবেন, কমসম হয়ে যাবে তাই তো? কম হয়ে যাবে। চলুন তাহলে নেক্সট আপনাদের কিছু দেখানো যাক। তো দাদা দেখাচ্ছেন দাদার বাড়ির দুটোই মাদা আছে, দুটো মাদা পায়রা। হ্যাঁ, কি পায়রা দাদা একটু বলুন? এটা চোখের লাইনে ম্যাট্রাসের মধ্যে, যেটা মিক্সচার দেখিয়েছিলাম, হ্যাঁ ওই ব্লাডের মধ্যে আছে। হ্যাঁ, আর এটা লাইট চোখের মধ্যে আছে। ওড়ান হবে তো দাদা? হ্যাঁ উড়ান হবে, এটা আমার উড়ান বাড়িতে উড়ান আছে। কালো পায়রা কিন্তু অনেকজনই জানেন যে ভালো উড়ে, তো তোমার কাছে বাড়িরও সেই জেনারেশন তো উড়বে তো পায়রা? হ্যাঁ পায়রা উড়বে, এই পায়রা আমার কাছে উঠছে। এই পায়রা এবারে উড়ছে, বিডিং এ বসতে পারে। হ্যাঁ এই পায়রা এবারে উড়ছে বলছো? কেমন কি উড়ছে বলো? এই 5 ঘন্টা 6 ঘন্টা ফ্লাইং আছে বলছো এখন? ফ্লাইং আছে, এগিয়ে ডিপে গিয়ে উড়বে একদম, একদম ডিপে গিয়ে, একদম ডিপে গিয়ে। আর এটা এই রান বাড়ি সেট হয়নি আমার, মানে বাড়ি সেট করেননি বলছেন তাই তো? এই দুটো তাহলে মাদা পায়রা? দুটো মাদা পায়রা। কালো পায়রার তাহলে প্রাইস কেমন কি হবে? এটা 1000 টাকা রাখলাম। হ্যাঁ, আর এটা 800 টাকা। এর উপরে কিছু কম সম হয়ে যাবে তাই তো? হ্যাঁ চলুন তাহলে আপনাদেরকে, যাদের পছন্দ হচ্ছে অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করুন। চলুন তাহলে আপনাদেরকে নেক্সট পেয়ারি দেখানো যাক। তো চলুন আপনাদেরকে আবার একটি দাদা বাচ্চা দেখাচ্ছেন, জোড়া বাচ্চা রয়েছে তাই তো? এক ধারি জোড়া বাচ্চা। তো এটা কি বেবি আছে এটা বলুন? এই ম্যাট্রাস বেবি আছে। ফ্যান্টাসি বেবি কোন ধারি? সেই ধারিটা কেমন দেখানো হয়েছে? না না ধাড়িটা এখন দেখানো নেই, দেখাবো ধাড়িটা। তো পরস্পর দাদার যে ধাড়ি পায়রা রয়েছে সেই ধাড়িগুলোও দেখাবো, কিন্তু আপনারা তো বাচ্চা লাগবে আপনাদের, সেই কারণে বাচ্চাগুলো আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। এই দেখে নিন, পায়রাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, আর ওড়ানো খুব ভালো হবে তো? হ্যাঁ উড়ান খুব ভালো আছে। তো চলুন আপনাদেরকে একটু সিঙ্গেল করে একটু দেখানো যাক আইস কোয়ালিটিটা। এই দেখে না আইস কোয়ালিটি, এটা মেল ফিমেল এখনো বোঝা যায় না না দাদা? না না, এটা ডিপ চোখের মাঝে, এটা সম্ভবত কালাঙ্কা কাটবে। এটা কালাঙ্কা কেটে যাবে তাই তো? ঠিক আছে, এই দুটো জোড়া বাচ্চা। চলুন তাহলে নেক্সট কিছু দেখানো যাক। তো দাদা আবার নেক্সট কি দেখাচ্ছেন বলুন? এটা নতুন একটা জোড়া, একটা মেচিয়ার আছে, আর একটা আর মেচিয়া লাইনেরই ব্লাডের মাল আছে। দুটোই মানে নর্মাল এখনো বোঝা যায় না তো? এগুলো কি তুমি সেট করেছো না এখন? না এগুলো সেট হয়নি বাড়িতে। কত পর হবে? এই 2 পর 3 পর হবে। 2 পর 3 পরের মধ্যে হয়ে যাবে। একটু আগে নিয়ে আসুন, একটু দেখাই আইস কোয়ালিটি। এই সব চোখের দানা আসবে, ডিপ চোখের মধ্যে দানা পড়বে। এই দেখেন দানা আসবে, আর এই দেখেন আবার একটু দেখান দুটো একসঙ্গে। এই দেখে নিন দুটো বাচ্চা, খুবই সুন্দর কালার। তাহলে চলুন আপনাদেরকে নেক্সট আরও দুটো বাচ্চা দেখানো যাক। তো দাদা যে মেছুয়া জোড়াটা দেখালেন তাদের বেবি মনে হয় নাকি? না হ্যাঁ এটা মেচিয়া ব্লাডই আছে, এটা অন্য জেনারেশন, মানে অন্য জেনারেশন। তোমার কাছে মেছিয়া কটা রয়েছে? মেচিয়া আমার কাছে আপাতত 3টের মতো আছে। 3টের মতো রয়েছে বলছেন তাই তো? তো এই দেখে নিন, এটা রয়েছে জেনারেশন ভিতর দিকে। মানে পায়রাগুলো খুবই ছটপটে, হাতে হাতে থাকছে না একদম। এই দেখে নিন, এটা মনে হচ্ছে নর হতে পারে। নর আছে, এই দেখে নিন নর। আর এটা মাদা কি হবে না? এটা মাদা হবে। দুটোই সেট করা হয় না মনে নাকি? না না দুটো সেট করা হয়নি, একই জেনারেশনের বাচ্চা। এটা আগের বাচ্চা, এটা পরের বাচ্চা। তো একটু ফুল কালারটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নিন।
কালো পায়রা হতে পারে, তো অনেকজনই কালো পায়রা এটা পছন্দ কিন্তু করে। উড়ান ভালো, হাইটে গিয়ে ওড়ে, হাইটে গিয়ে উড়বে, তাই তো? হাইটে গিয়ে সব উড়বে, আপ ডাউন করবে। চলুন তাহলে আপনাদেরকে নেক্সট আরও কিছু বেবি দেখানো যাক। তো দাদা একটা বেবি দেখাচ্ছেন, তাই তো? এটা বেবি আছে। মেল না ফিমেল হবে এটা? এটা আর বোঝা যায়নি, বোঝা যাচ্ছে না, তাই তো? একটু ধরে শক করো না, আইস 7-8 পরে চলে গেছে, বুঝতে পারছি না এখন। এই তো নাইস কোয়ালিটি, ঠিক আছে। এই ফুল কালার, ঠিক আছে। এই ফেদার কোয়ালিটি, এটা এটা উড়িয়েছো না? না না করাইনি, আকাশে দেওয়া হয় না, তাই তো? না না। ঠিক আছে। তো দাদা এতক্ষণ তো একটু মানে ম্যাটাস দেখা গেল। ম্যান্টাসি দেখালেন, তো এবারে তো একটা ইউনিক মানে ইউনিক গিরিবাজের মধ্যে ঢুকে গেলে। হ্যাঁ, এটা কি পায়রা একটু বলো এটা বিস্তারিত। লাল শাকদুম। লাল শাকদুম মানে হ্যাঁ। বডিটা লাল হবে, লেজটা পুরো সাদা। লেজটা পুরো সাদা আছে। এটা ইউনিক পায়রা দাদা। হ্যাঁ, এই পায়রা খুব রেয়ার। এর নটটা আমার কাছে হয়ে গেছিল বলে, মানে নষ্ট হয়ে গেছিল বলে। জোড়া কিন্তু জোড়া নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আর নট তো পাচ্ছি না, দরকার একে ছেড়ে দিচ্ছি। ওই জন্য কারোর যদি লাগে কন্ট্যাক্ট করতে পারে। একটু আইস কোয়ালিটি দেখান না ধরে ভালো করে। এই দেখেন আইস কোয়ালিটিটা একদম সাদা, যে লাল যেরকম লাল পায়রা যেরকম আইস কোয়ালিটি হয় সেই রকম, তাই তো? হ্যাঁ সেরকম। লেজটা একবার খুলে দেখান দাদা। লেজ শাকদুম পুরো তো সাদা। বলছেন, তো বিশ্বাস লেজ পুরো কিভাবে? সাদা, একদম সাদা, এজ পুরো সাদা। ঠিক আছে। একটু পাঞ্জারাটা দেখান। এটা এটা যার কাছে নিয়েছিলেন ওরান জানা আছে কি? না না, ওরান জানা ওরান নেই। সেরকম জানা নেই না? না। কতদিন নিয়ে এসেছিলেন? হ্যাঁ 2 বছর হয়ে গেছে, জামিনী পাঞ্জাব। 2 বছর হয়ে গেছে? হ্যাঁ 2 বছর হয়ে গেছে। বাহ, এটা ফুল কালারটা একবার দেখিনি লাস্টবার। এই ফুল কালারটি যদি আপনাদের পছন্দ হয় কন্ট্যাক্ট করতে পারেন, দাদার নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে। দাদা নেক্সট আবার কি দেখাচ্ছেন বলুন? এটা নতুন একটা জোড়া শখের জন্য আদাকে দেখাচ্ছেন, তাই তো? মেচিয়া বেলাডের। তো আপনাদেরকে একটু আইস কোয়ালিটি ধরে শখ করানো যাক। এটা মেলটা না ফিমেলটা? এটা মেল আছে। এটা মেলটা, তাই তো? পুরো দানা ভরা আছে। চলুন এবারে একটু ফেদার দেখানো যাক। বাচ্চা কেমন কি ফ্লাইং চলছে দাদা? এর ফ্লাইং ভালোই ফ্লাইং চলছে। এদের বাচ্চা যেরকম একটা ছেলের মধ্যে থাকবে না? হ্যাঁ, এর জেনারেশন একটা থাকবে, ছেলের মধ্যে থাকবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, চলো। দাদা যে নটটা দেখিয়েছিলেন তারই মাদাটা দেখাচ্ছেন, দাদা জোড়া করেছেন। এই দেখিনি আইস কোয়ালিটি। এদের বাচ্চা আপনারা পাবেন, ধাড়ি পায়রা নেই। একটু ফেদারটা দাদা শখ করে দিন। এই দেখেন ফেদার কোয়ালিটি। এদের ওড়ান খুব ভালো, ডানায় ভাইব্রেশন দেখুন। ঠিক আছে, ফুল কালারটাও দাদা শখ করে দিন একবার। এই দেখেন ফুল কালার। এটা ফিমেলটা আর মেলটা এই দাদার কাছে আছে। এখানে ফুল কালারটা, নটটা খুবই ছটফটে, মানে ঠিকঠাক দিচ্ছে না পজিশান ছবি তোলা। এই দেখেন। চলুন তাহলে আপনাদেরকে আরও নেক্সট কিছু পায়রা দেখানো যাক। তো দাদা আরেকটা দাদার বাড়ির খুব একটা ডেঞ্জার পেয়ার দেখাচ্ছেন, যে পায়রা উড়ান হিসাবে কোনো কিছু বলতে লাগবে না। এর বাচ্চা টুর্নামেন্ট খেলা আছে। বাচ্চারা মানে নটটা খুবই ছটপটে। তো চলুন আপনাদেরকে একটু সিঙ্গেল করে তো ওই জন্য সিঙ্গেল করে একটু শখ করানো যাক। এই দেখে নিন আইস কোয়ালিটি। এটা রয়েছে নড় আছে, নটটা, তাই তো? এই ফুল কালার। দাদা একটু ফেদারটা শখ করান না। বিডিং কাটিং করা আছে, কাটিং করা আছে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। দুম, এই দু। চলুন তাহলে আপনাদেরকে এর ফিমেলটা দেখানো যাক। এই দেখে নিন ফিমেলটা। তাহলে চলুন আপনাদেরকে দুটো একসঙ্গে একটু দেখানো যাক। এই দেখে নিন পেয়ারটা। ডান পাশে যেটা রয়েছে ওটা মেল, বাঁ পাশে যেটা হচ্ছে ওটা ফিমেল। নটটা অনেকটাই ছটফটে। এই দেখে নিন জোড়াটা। তাহলে চলুন আপনাদেরকে নেক্সট আরও কিছু দেখানো যাক। চলুন আপনাদেরকে দাদা আরেকটা নেক্সট পেয়ার দেখাচ্ছে। তো দাদা এটা কি পেয়ার দেখাচ্ছেন বলুন? এটা ম্যাটাস চোখের লাইনের আছে। হ্যাঁ, দানা লাইনে, চোখে দানা লাইনে। এটা নাপ্তা মাদা আছে। নাপ্তা মাদারার সাথে জোড়া করেছে? হ্যাঁ, এর বাচ্চার রেজাল্ট খুব ভালো। এর বাচ্চা টুর্নামেন্টে গিয়ে রেজাল্ট করেছে। তো নটটা খুবই ছটফটে। আপনারা সিঙ্গেল করে একটু শখ করা যাক নাকি দাদা? হ্যাঁ, সিঙ্গেল করে। চলো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দাদা যে নটটা দেখাচ্ছিলেন সেই নটটা দেখাচ্ছি। নটের আইস কোয়ালিটি আপনারা শখ করুন। এই দেখে নটের আইস কোয়ালিটি, চোখে দানা পুরো ভর্তি। এই দেখে নটের আইস কোয়ালিটি। একটু তার ফেদারটা শখ করে নেবেন।
ডানা কাটিং করা আছে, কাঁচি করা আছে তো ব্রিডিংয়ের কারণে। ব্রিডিংয়ের কারণে। ঠিক আছে, একটু কালারটা দেখিয়ে দিন দাদা, একটু ফুল কালার, খুবই শর্টফটে দেখুন দাদা শখ করাচ্ছেন। হাতে থাকে এই দেখে নিন, এই দেখে। চলুন তাহলে আপনাদেরকে ফিমেলটা দেখানো যায়। যে নাফতা জোড়া করেছিলেন দাদা দেখাচ্ছিলেন, নাফতা এটা ফিমেলটা। ফিমেলের আইস কোয়ালিটি শখ করাচ্ছে আপনাদের দেখুন, একদম সাদা আইস নাকি দা? হ্যাঁ সাদা আইস। ঠিক আছে, এটা তুলুন পায়রাটা, একটু ফেদারটা দেখান দাদা। এই দেন ফেদার কোয়ালিটি। এটা কি দাদা নাফতা বলে? কালো জিরিয়া নাফতা? কালো জিরা নাফতা। কালো জিরা নাফতা বলে, তাই তো? এই দেখেন, ঠিক আছে, বন্ধ ডিম আছে, একদম বন্ধ দমের পায়রা, তাই তো? ঠিক আছে, চলো। যে দাদার কাছে পায়রা ব্রিডিংয়ে রয়েছে এটাই তার প্রমাণ, তাই তো নাকি দা? হ্যাঁ পায়রা একটু নোংরা হয়ে থাকা মানে বর্ষার টাইমে খুবই মানে বোঝা যায়। তো কিন্তু পায়রাগুলো কিন্তু বডি টানে না, মানে তুমি যতই কাজে ব্যস্ত থাকো না কারণ যত্নটা ঠিক না। ট্রিটমেন্টটা রাখা হচ্ছে। তো ডান পাশে যেটা রয়েছে ফিমেল মনে হচ্ছে, এটা ফিমেল আছে, আর এটা বাম নর আছে। পাশে যেটা হচ্ছে মেল, তাই তো? হ্যাঁ এই দেখে নিন। তো আপনাদেরকে একটু আমি হাতে ধরে একটু শক করে দিই। এই দেখে নিন, এটা মেলটা রয়েছে, এটা মেল, আর এটা রয়েছে ফিমেল। শক করে নিন। এই জোড়া দাদা করেছেন। এদের বাচ্চা সব ছেলের মধ্যে থাকবে, তাই তো? হ্যাঁ এদের বাচ্চা সেরকম মধ্যে থাকবে। এদের বাচ্চা কি দাদা টুর্নামেন্টে দিয়েছিলেন? না এদের বাচ্চা দিতে পারিনি টুর্নামেন্টে, টুর্নামেন্টে দেওয়া এদের বাচ্চা হয়নি? ছিল না তখন। ঠিক আছে, চলুন আপনাদিকে দাদার যে বেবিগুলো রয়েছে টোটাল সেলের মধ্যে, তো সেই বেবিগুলো দাদা ছেড়েছেন দাদার জাল ঘরের মধ্যে, সেই বেবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন তো বিকাল টাইম, প্রায় সন্ধ্যা হতে চলেছে। তো বাচ্চাগুলো সেরকম রূপ, যদি আমি দিনের বেলা আসতে পারতাম মানে 10টা বা 11টা 12টার দিক করে, পায়রাগুলো কোয়ালিটি আমি খুব ভালো দেখাতে পারতাম। এই দেখুন বেবিগুলো খুবই সুন্দর বেবি রয়েছে, সব ফিট বেবি আছে, আপনারা নিয়ে গেলে ওড়াতে পারবেন। দাদা নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন। দাদার লোকেশান তো ভিডিওর প্রথমেই দেওয়া রয়েছে, তাও আমি একবার বলে দিচ্ছি, চেঙ্গাইল বা বাউরিয়ার মিডলে দাদার বাড়ি, হাওড়া। ডেলিভারির সুবিধা থাকবে কাছাকাছির মধ্যে। যদি দূরে আপনার বাড়ি হয়ে থাকে তো কন্ট্যাক্ট করুন দাদার সঙ্গে, দাদা চেষ্টা করবে ডেলিভারি, বা আপনাদের যদি কোনো পরিচিতি থাকে লোক তো আপনারা পায়রা নিতে পারবেন।